সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব রানা হাঁসের মাংস। প্রথমে হাঁসটা ভালো করে পরিষ্কার করে গোশটা কেটে নিয়েছি। এবারে গোশটা পুরো সুন্দর করে পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এবার আমি এতে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্স করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। দিয়ে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। হাঁসের মাংস খেতে তো দারুণ লাগে, আর এইভাবে রান্না করলে জাস্ট এত সুন্দর হয়েছিল কি বলবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার আলু ভাজা পুরো হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো সব তুলে নেব। এইভাবে হাঁসের গোস্ত রান্না সত্যি দারুণ লাগে খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। এবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে তবে মাংসটা আবার এতে দিয়ে দিতে হবে। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মানে হাঁসের মাংস যত কষাবে তত টেস্টটা স্বাদটা হবে। হাঁসের মাংসের স্বাদ পুরো আলাদা একদম। এবার মাংসটা কষাবো এইভাবে। কতটা তেল ছেড়েছে মাংস থেকে। হাঁসের মাংস এইভাবে যদি তোমরা রান্না করো পুরো স্বাদটা আলাদা পাবে। এইভাবে রান্না কষিয়ে নিতে হবে ভালো মতো কষাতে হবে। আর অল্প অল্প করে পানি দিতে হবে। তোমরা চাইলে গরম পানি ব্যবহার করতে পারো, আমি এখানে নর্মাল ঠান্ডা পানিটাই দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কষাতে হবে। আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে আবারও কষিয়ে নেব। নিয়ে পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেব। 1-2 মিনিট পর তুলে নেব। নিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে এবার পুরো বেশি করে একটু পানি দিয়ে দেবো একেবারে ঝোলটার জন্য। আর আমি বেশি করে একটু পানি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কালারটা কেমন এসছে, দারুণ এসছে কালারটা। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটা মশলা বানিয়ে নেব। গোলমরিচ, জিরা, ধনে এইগুলো হালকা আঁচে গরম করে ভেজে নেব। নিয়ে এই মশলাটা এখানে দিয়ে দেব। গুঁড়ো করা হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। তারপর কয়েকটা এলাচ একটু ফাটিয়ে সেটাও দিয়ে দেব। দিয়ে দিলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।